সারা দেশে জ্বালানি নিয়ে ভোগান্তি কাটছেই না। দেশের বিভিন্ন পাম্পে 2 থেকে 3 দিন পর পর ডিপো থেকে জ্বালানি তেল, পেট্রোল ও অকটেন সরবরাহ করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, সংকট কাটাতে সেখানে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ কেমন দেখছেন? একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে রয়েছে প্রায় 10টির মতো নির্দেশনা। তার মধ্যে রয়েছে যে কখন থেকে তেল বিক্রি হবে, কয়টা পর্যন্ত চলবে। এছাড়া এখানে ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসারের মাধ্যমে তেল বিক্রির নিয়ম চালু করা হয়েছে এবং শুধুমাত্র তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে যে যাদের কাছে গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্সের যে বৈধ কাগজপত্র রয়েছে শুধু তাদেরকে দেওয়ার কথা। যদিও আমরা দেখছি যে সেটি কিন্তু পালন করা সম্ভব হচ্ছে না, কারণ যে বিশেষ করে পেট্রোল অকটেন যে গ্রাহক রয়েছেন, বাইকার এবং প্রাইভেট কার, তাদের চাপটা এত বেশি যে সেটি কিন্তু যে বৈধ কাগজপত্র দেখে যে তেল দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু পালন করা সম্ভব হচ্ছে না। কারণ যেটি হচ্ছে যে এখানে এত চাপ যে এখানে একটি সময় নষ্ট হচ্ছে যে এই বৈধ কাগজপত্র দেখতে গিয়ে, তো সে কারণে সেটি সম্ভব হচ্ছে না। আর যেটি হচ্ছে যে পেট্রোল অকটেনের যে ঘাটতিটা কেন, সেটি কিন্তু সাধারণ গ্রাহক কিন্তু বুঝতে পারছে না, কারণ তারা বলছে যে দেশের বেশিরভাগ চাহিদার বেশিরভাগ পেট্রোল অকটেন দেশে উৎপাদন হয়, তারপরও কেন এই সংকটটা হচ্ছে সেটি নিয়ে তাদের বিভিন্ন রকমের অভিযোগ এবং প্রশ্ন রয়েছে। আর দেখা যাচ্ছে যে দীর্ঘ যে লাইন ধরে মানুষকে নিতে হচ্ছে পেট্রোল অকটেন, এবং প্রতিদিনই পাম্পগুলোতে কিন্তু নানা রকমের হাতাহাতি এবং ঝগড়াঝাটি এ ধরনের কিন্তু বিশৃঙ্খল অবস্থার কিন্তু পরিস্থিতি কিন্তু আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। তো গ্রাহকরা বলছেন যে এই সবগুলো পাম্পে যদি একযোগে একই সময় যদি তেল দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো এই পাম্পগুলোতে একটি দুটিতে করে যেভাবে দিচ্ছে তাতে সেই চাপটা একটি দুটি পাম্পের উপর পড়ে না, সবগুলোতে ভাগ হয়ে যায় এবং মানুষ সুন্দরভাবে তেল পায়, এইভাবেই কিন্তু তারা বলছেন। এছাড়া আরেকটি বিষয় কিন্তু যে আমরা এখনো দেখছি যে এখনো পাম্পগুলোতে কিন্তু এই পাম্পটি শুধুমাত্র ডিজেল দিচ্ছে, পেট্রোল অকটেন আজকে বন্ধ রয়েছে। তারপর মানুষ এসে ঘুরে যাচ্ছে যে এখানে পেট্রোল অকটেন দিবে কিনা। তো মানুষ কিন্তু জানতেও পারছে না কখন কোন পাম্পে পেট্রোল অকটেন দেওয়া হবে, সেটিও কিন্তু তারা জানতে পারছে না। যার কারণে তারা ঘুরে ঘুরে খোঁজ নিয়ে যেখানে দিচ্ছে সেখানে গিয়ে লাইন ধরছে। এতে করে কিন্তু তাদেরও কিন্তু জ্বালানি কিন্তু দেখা যাচ্ছে আরও জ্বালানি পুড়িয়ে কিন্তু তাদেরকে এটা খুঁজতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই বিশৃঙ্খল অবস্থা কাটানোর জন্য তারা প্রশাসন সহ, জেলা প্রশাসন সহ যে সংশ্লিষ্ট আছে তাদের কাছে তারা দাবি জানাচ্ছেন যেন এই জিনিসটিকে একটু শৃঙ্খলার মধ্যে আনা হয় এবং একযোগে একই সঙ্গে যেন তেল দেওয়া হয় এবং সময়টি যে কোন পাম্পে দেওয়া হবে সেটি যেন আগাম জানিয়ে দেওয়া হয়। মুন্নি, এই ছিল দিনাজপুরে জ্বালানি তেলের সংকট নিয়ে সর্বশেষ আমার কাছে। খালিদ আরাফাত সঙ্গেই থাকবেন। জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে খালিদ আরাফাত দিনাজপুর থেকে যুক্ত ছিলেন।